কাগজ আমি দেখাবো না, যতই বলো কাগজ দেখাও কাগজ দেখাও, কাগজ আমি দেখাবো না। ভারতবর্ষে এসআইআর চলছে, বিহারে হচ্ছে যেটা, সেটা আমাদের পশ্চিমবঙ্গেও হবে 2026 ইলেকশনের আগে। বাপ বাপ বলে কাগজ দেখাতে হবে। যদি কাগজ আপনি না দেখান, নিজের সেলফ ডিক্লারেশন না দেন, আপনার পরিচয় যদি না জানান ইলেকশন কমিশনকে, তাহলে অটোমেটিকলি আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে না। যতই আপনাকে এই সেলিব্রিটিরা ভিডিও করে বলুক যে কাগজ আমরা দেখাবো না, যতই নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী বলুক কাগজ দেখাবো না, আমাদের রাজ্যে হতে দেবো না, না, ইলেকশন কমিশন যখন বলেছে আপনাকে দেখাতে হবে, না দেখালে আপনি ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবেন। তাহলে এখন উপায় কি? আপনার কাছে রেশন কার্ড, আপনার কাছে প্যান কার্ড, আপনার কাছে ভোটার কার্ড, আপনার কাছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কোনো কাজে আসবে না। এগুলোর যা কাজ সেই কাজেই আসবে, কিন্তু নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠতে বা সংশোধন করতে আপনার এই ডকুমেন্টসগুলো কোনোটাই কাজে আসবে না। কি কাজে আসবে আজকের এই পুরো ভিডিওতে আমি ডিটেলসে জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দেবেন যাতে আরও অন্যরা দেখতে পায়, এবং আপনাদের কাছে সময় আছে, 2026 দেরি আছে, এখনও 7-8 মাস। যদি না থাকে কাগজ বানিয়ে নেন। আর এই সেলিব্রিটি সব্যসাচী বলছে, এই যে শ্রাবন্তী বলছে, কঙ্কনা সেন বলছে, আরও কে বলছে শাসক আসবে শাসক যাবে, ভালোবাসা বিপ্লব বুকে, হ্যাঁ ধর্ম নিয়ে যতই করো না, এগুলো কিচ্ছু কাজে আসবে না, এগুলো শুধু সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে। কাগজ আপনাকে দেখাতে হবে। এই ভিডিওটা একটু দেখেন, তারপরে বলছি যে কাগজ কি কি লাগবে ভোটার তালিকায় এসআইআর করতে, নতুন করে আপনার নাম ওঠাতে। চলেন একবার ভিডিও করে বলছি, এই সকল ভিডিওর ফাঁদে পড়বেন না, এগুলো হয়তো আপনার বিপদ আনতে পারে। চলেন এবার বলি এসআইআর করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা থাকা জরুরি, যদি না থাকে তাহলে বানিয়ে নিন। বিষয় হলো যে 1987 সালের পরে যাদের জন্ম, যাদের আগে জন্ম 2003-এ যাদের ভোটার লিস্টের নাম আছে, তাদের কোনো চিন্তা নেই, তাদের বাবা মার ওই ভোটার লিস্টের ওই কপি দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। আর যারা যে সকল বয়স্ক ব্যক্তি 2003-এর আগে ভোটার লিস্টের নাম আছে, তাদের কিছু লাগবে না, শুধু একটা ফর্ম ফিল আপ করলে হয়ে যাবে। 1987 সালের পরে যাদের জন্ম, প্রথম লাগবে বার্থ সার্টিফিকেট, যদি না থাকে তাহলে সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে তার সার্টিফিকেট দিলে হয়ে যাবে। এইবার তৃতীয় দুটো তো হয়ে গেল, বার্থ সার্টিফিকেট হয়ে গেল। তৃতীয় আপনার পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে তার কপি দেবেন, ঝামেলায় শেষ, কিচ্ছু লাগবে না। তারপরে কেন্দ্র বা রাজ্য সরকারের পেনশনের পরিচয়পত্র, যাদের আছে, এখনকার তো নেই, যাদের আছে তাদের কিচ্ছু লাগবে না। এই পেনশনের পরিচয়পত্র বা ডকুমেন্টস কোনো কিছু একটা দিলেই আপনারা পেয়ে যাবেন, এসআইআর করতে পারবেন। তারপরে রাজ্য সরকার থেকে বসবাসের সার্টিফিকেট, পশ্চিমবঙ্গে চলতে এসছেন অন্য রাজ্য থেকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো সার্টিফিকেট কোনো ডকুমেন্টস দিয়েছে, যদি থেকে থাকে তাহলে আপনার এটা দিলেই চলে যাবে যে হ্যাঁ সরকার আমাকে থাকতে দিয়েছে, আমি এখানকার নাগরিক হয়ে গেল। এইবার যেটা লাগবে সেটা হলো বন আধিকারিক সার্টিফিকেট। বন আধিকারিক সার্টিফিকেট এটা সম্ভবত যারা হচ্ছে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদেরই কাজে আসবে, এবং তাদের কাছে থাকে, কারো কাছে নেই হয়তো, কিন্তু তারা বানিয়ে নেন প্লিজ, হয়ে যাবে। আর লাগবে এটা থাকলে আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে সেটা জমা দিলে হয়ে যাবে। এনপিআর সার্টিফিকেট, এনপিআর সম্ভবত সব জায়গায় হয়নি, যেখানে হয়ে গেছে সেখানকার জন্য প্রযোজ্য। সরকার দ্বারা জমি বা বাড়ির কাগজ, সরকার অনেক সময় জমি দেয়, পাট্টা দেয় যে থাকার জন্য, বহু বছর ধরে আছেন, 20 বছর 15 বছর সরকার একটা জায়গা দিয়ে দিল, সেই কাগজ কাজে আসবে, সেটা থাকলে আর কিছু লাগবে না। 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি এইগুলো জায়গার কোনো সার্টিফিকেট, পরিচয়পত্র, কোনো ডকুমেন্টস থাকলে কাজে চলে আসবে। তারপরে একটা সেটা বলে লাভ নেই, ওটা কারো কাছে নেই। তো বিষয় হলো যে আপনার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যাই থাকুক না কেন, এগুলো এই এসআইআর কাজে আসবে না। মেন যেটা কাজে লাগবে বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা আপনার শিক্ষাগত যোগ্যতা, পেনশনের কার্ড থাকলে, 1987 সালের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির কোনো ডকুমেন্টস থাকলে, এগুলোই বন অধিকারিকের সার্টিফিকেট, এগুলোই তো সরকার থেকে যদি কোনো জমি দেওয়া থাকে পাট্টা, তাহলে ওই কাগজ লাগবে, ব্যাস এগুলোই লাগবে। খুব সিম্পল, খুব সাধারণ কাগজ। এই কাগজগুলো কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তাদের কাছে এইগুলো কাগজ থাকবে না। তারা কি করবে, আমাদের পশ্চিমবঙ্গে
জাল ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয়ে যায়, কিন্তু এইগুলো কোথা থেকে পাবে? সরকার তাদেরকে কোনো কাগজ দেয়নি, তাদেরকে জমি দেয়নি, তারা সরকার থেকে বাড়ি পায়নি, তাদের কাস্ট সার্টিফিকেট হয়নি। হ্যাঁ, অনেকে ডুপ্লিকেসি করে তৈরি করে নিয়েছে, কিন্তু যদি তাদের বাবা মায়ের না থাকে তাহলে অটোমেটিকলি সেই সার্টিফিকেটও অগ্রাহ্য হবে, সেটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস, ওই যে বললাম যারা 2003 সালের পরে এসছে তাদের এটা দিতে গেলেও তার সঙ্গে তাদের বাবা মায়ের যে পরিচয়পত্র সেটাও লাগবে, আর সেটা হতে হবে ভ্যালিড। তো বিষয় হলো, আশা করি ক্লিয়ার। আপনাদের মতামত জানাবেন। ক্লিয়ার না থাকলে ডিটেলসে আরও একটা ভিডিও বানাবো, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন কোন ডকুমেন্টস কোথায় পাবেন। অবশ্যই আমার পেজটি ফলো করে নেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। কারো কথায় কান দেবেন না, কাগজ আমি দেখাবো না, এটা করবেন না। কাগজ না দেখালে আপনাদের ভোট দেওয়ার যে অধিকার সেটাও থাকবে না। সরকারি নিয়ম মানতে হবে। যদি আপনি ভারতবাসী হন তাহলে দেখাতেই হবে, তাহলে থাকা উচিত আপনার কাছে। যদি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা হন তাহলে কোনো ব্যাপার না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।